আমি এটা আমার ওপেন চ্যালেঞ্জ রেখে গেলাম, কোন শায়েখ, কোন ইসলামিক স্কলার কোরআন থেকে এবং কোন হাদিস গ্রন্থ থেকে বের করে দেখাতে পারবেন না যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন, আদর্শ, চরিত্র, বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা এবং হাদিসের মধ্যে রাসূলের আদর্শ বোঝাতে গিয়ে একটা বারের জন্য সিরাত শব্দ ব্যবহার করেছেন? নাই। এটা আমার ওপেন চ্যালেঞ্জ, কেউ দেখাতে পারবে না, পারবে না, পারবে না। আরেকবার বললাম আমি, সিরাত শব্দ নাই। আশুক একজন স্কলার, আশুক একজন ইসলামী চিন্তাবিদ, একজন মুহাদ্দিস, বর্তমান সময়ে তো নামের আগে শায়েখ, নামের আগে নামের শেষে স্কলার, নামের আগে শায়েখ, পরে অমুক বিশ্ববিদ্যালয়ের টাইটেল দিয়ে দিয়ে যারা যেরকম করুক না কেন, তারা খণ্ডন করুক যে না, আব্দুল হক মুহাদ্দিসের দেহলভী ক্ষুদ্র মাপের আলেম ছিল, তার কথা ভিত্তিহীন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমাদের আমন্ত্রিত মেহমান মাওলানা মোহাম্মদ জাকারিয়া সাহেব আনসারী হুজুর। তো আমরা আজকে জানবো যে ঈদে মিলাদুন নবী নামে আমাদের বাংলাদেশে যে একটা অনুষ্ঠান পালিত হয়, জন্মদিন, নবীজির জন্মদিন পালিত হয়, এই সম্পর্কে হুজুরের কাছ থেকে কিছু প্রশ্নের উত্তর জানবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন হুজুর? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো হুজুরের কাছে আজকে আমাদের প্রধান যে প্রশ্নটা, 1 নম্বর প্রশ্ন হলো যে ঈদে মিলাদুন্নবী আমাদের বাংলাদেশে পালিত হয়, এটা যে আমরা বর্তমানে পালন করতেছি, আমরা সাহাবীদের জীবনের দিকে তাকিয়ে দেখতে পাচ্ছি যে তারা পালন করে নাই, আমরা কেন পালন করতেছি? অসংখ্য ধন্যবাদ খুবই গুরুত্বপূর্ণ সময় উপযোগী একটা প্রশ্ন করার জন্য। আমরা প্রতি বছর লক্ষ্য করি, পবিত্র মাহে রবিউল আউয়াল মাস আসলে পরেই বা এই মাস শুরু হওয়ার সাথে সাথে আমাদের দেশের ওলামায়ে কেরাম সহ সাধারণ জনগণও একটা বিতর্কের মধ্যে জড়িয়ে পড়ে যে ঈদে মিলাদুন নবী পালন করা শরীয়ত সম্মত কিনা, জায়েজ হবে কিনা, অথবা সাহাবায়ে কেরামের যুগে তারা করেছেন কিনা, বর্তমানে আমরা কেন করতেছি। আরো একটা বিতর্ক আমরা প্রচলিত সময়ে দেখতে পাইতেছি, যেটা খুব বেশি অনেকের মধ্যে চর্চা হয়। বিতর্কটা হচ্ছে যে মিলাদুন নবী বলা যাবে নাকি সিরাতুন নবী বলা হবে, অর্থাৎ অনুষ্ঠানটা সিরাতুন নবী ব্যানারে হবে নাকি মিলাদুন নবী ব্যানারে হবে। সর্বপ্রথম আপনি আমার কাছে যে বিষয়টা জানতে চেয়েছেন যে সাহাবায়ে কেরামের যুগে সাহাবায়ে কেরাম প্রচলিত মিলাদুন নবী উদযাপন করেছেন কিনা, অথবা মিলাদুন নবী বলতে আদৌ কোনো অনুষ্ঠান তারা উদযাপন করেছেন কিনা। ধন্যবাদ জাহিদুল ইসলামকে অত্যন্ত সময় উপযোগী গুরুত্বপূর্ণ প্রশ্ন উপস্থাপন করার জন্য। তো সর্বপ্রথম আমাদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম থেকে, সাহাবায়ে কেরাম থেকে শুরু করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু অবধি পর্যন্ত যদি আমরা তাকাই, প্রিয় নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়াত প্রাপ্ত হয়েছেন 40 বছর বয়সে। 40 বছর বয়স হওয়ার আগ পর্যন্ত ইসলামী শরিয়া ছিল না, কথাটা কিন্তু খেয়াল করে বুঝতে হবে। 40 বছর বয়স হওয়ার আগ পর্যন্ত কিন্তু কি ইসলামী শরিয়া ছিল না, মুসলিম বলতে কেউ ছিল না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম থেকে নিয়ে শুরু করে 40 বছর পর্যন্ত তখন তো ইসলামী শরিয়াই ছিল না। ঈদ মিলাদুন নবী পালন হবে কি হবে না এটা তো দূরের কথা, ইসলামী শরিয়া ছিল না। এরপরে আসেন নবুয়ত প্রাপ্তি হওয়ার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত ছিলেন 23 বছর। জীবিত ছিলেন কত বছর? 23 বছর। 23 বছর জীবিত থাকাকালীন সময় বিশাল একটা সময়, অর্থাৎ 13 বছর সময় তিনি মক্কায় অতিবাহিত করেছেন। আপনি জানেন যে প্রিয় নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে যে মাক্কি জীবনটা অতিবাহিত করেছেন, জীবনটা অত্যন্ত কষ্টের জীবন অতিবাহিত করেছেন। নির্যাতিত হয়েছেন, নিষ্পেষিত হয়েছেন, আক্রমণের শিকার হয়েছেন, জুলুমের শিকার হয়েছেন, না খেয়ে পর্যন্ত থেকেছেন। আপনি জানেন যে এর মধ্যে প্রায় 3 বছরের অধিক সময় ধরে সিয়াবে আবু তালেবের মধ্যে তিনি বন্দী রয়েছেন। প্রিয় নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন সময় নির্যাতনের শিকার হয়ে সাহাবায়ে কেরামদেরকে বিভিন্ন এলাকায় হিজরত করার নির্দেশ দিয়েছেন। এখানে আপনি প্রশ্ন করেছেন, আপনি সহ অনেকেই প্রশ্ন করে থাকে যে সাহাবায়ে কেরাম ঈদে মিলাদুন নবী পালন করছেন কিনা। তো আমরা যদি জন্ম থেকে নিয়ে 40 বছর পর্যন্ত তাকাই, ওখানে ইসলামী শরিয়া ছিল না, পালন করার প্রশ্নই আসে না, আসে না। এরপরে ইসলামী শরিয়া আসার পরে, অর্থাৎ নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে, কোরআন নাজিল হওয়ার পরে মাক্কি জীবনের 13 বছরের সময় মুসলমানরা তো প্রকাশ্যে আজানই দিতে পারে না। ঈদে মিলাদুন নবী পালন করবে কোন সময়? আজান, প্রকাশ্যে নামাজ, আল্লাহ তাআলার ফরজ বিধান, এগুলোই তো প্রকাশ্যে আদায় করতে পারে না। ঈদে মিলাদুন নবী তো অনেক দূরের কথা, যেটাকে আমরা মুস্তাহাব বলি বা অত্যন্ত ফরজের থেকে অনেক দূরের একটা আমল। তো মাক্কি জীবনে এরকম ঈদে মিলাদুন নবী পালন করা তো দূরের কথা, ফরজ বিধান, আল্লাহ তাআলার বিধান, প্রকাশ্যে কোরআন তেলাওয়াত, প্রকাশ্যে নামাজ, প্রকাশ্যে আজান দেওয়া, এটা পর্যন্ত সাহাবায়ে কেরাম পারে নাই। সাহাবায়ে কেরাম জন্মভূমি ছেড়ে বিভিন্ন এলাকায় পালিয়ে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ দিয়েছেন যে অত্যাচারের হাত থেকে, জুলুমের হাত থেকে বাঁচতে তোমরা বিভিন্ন এলাকায় সফর করো। আপনারা জানেন যে এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যাচারে অতিষ্ঠ হয়ে নিজে সহ হযরত আবু বকরকে সঙ্গে নিয়ে মদিনায় হিজরত করেছেন। এখন আসেন
মদিনার জীবনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিবাহিত করেছেন 10 বছর। কয় বছর? 10 বছর। আর মাক্কি জীবনে থাকতে কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 13 বছরে একটাও যুদ্ধ করেন না, আপনি জানেন। মদিনায় জীবনে যাওয়ার পরে, সুসংগঠিত হওয়ার পরে প্রায় 90টির বেশি যুদ্ধ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নির্দেশে বা তার নেতৃত্বে কাফেরদের বিরুদ্ধে 90টার মতো যুদ্ধ হয়েছে, আমরা ইসলামী ইতিহাসে জানি। তো এর মধ্যে 27টি যুদ্ধে প্রিয় নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সেনাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এখন আপনি বলেন যে মাত্র 10 বছরের জীবনে যদি 90টা যুদ্ধ করতে হয়, 10 বছরের জীবনে যদি 27টি যুদ্ধের পরিচালনা করতে হয়, সাহাবায়ে কেরাম তৎকালীন সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন অথবা ঈদ মিলাদুন নবী পালন এইরকম করেন নাই, কিন্তু করেছেন কিভাবে? আমরা যে প্রচলিত নিয়মে করি, এই পালন করার পদ্ধতিটা এরকম ছিল না, কিন্তু পালন করেছেন। এখন আপনি বলবেন যে আপনি বললেই হবে না, আমার মতো এখানে বাংলাদেশে জি বাংলাদেশ সহ বিভিন্ন মানুষ আপত্তি তোলেন বা প্রশ্ন তোলেন যে সাহাবায়ে কেরাম আদৌ পালন করেন না। এখন আপনিও বলবেন যে পালন করেছেন বললে হবে না, এখানে প্রমাণ লাগবে, যুক্তি লাগবে, দলিল লাগবে। জি এখানে সর্বপ্রথম আসি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম, এর আগে আমরা যদি ভারতীয় উপমহাদেশের একজন শ্রেষ্ঠ মুহাদ্দিস শায়েখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী, আপনি সহ বাংলাদেশের যারা নিজেদেরকে আলেম ওলামা, মুফতি, মুহাদ্দিস, স্কলার, ইসলামিক বিভিন্ন বিশেষজ্ঞ নিজেদেরকে দাবি করেন, তারা যদি সত্যিকার অর্থে আলেম হয়ে থাকেন, সত্যিকার অর্থে যদি হাদিস সম্পর্কে জ্ঞান রাখেন, ইসলামী শরিয়া সম্পর্কে যদি জ্ঞান রাখেন, তাদের আগে মহামুরব্বী ভারতীয় উপমহাদেশের একজন শ্রেষ্ঠ মুহাদ্দিস শাহ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, তিনি লেখেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈদ মিলাদুন নবী অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মকে কেন্দ্র করে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে 70,000 ফেরেশতা পাঠিয়েছেন যে আজকের প্রিয় নবী আমার হাবিব আমার বন্ধু জন্মগ্রহণ করবে, তোমরা 70,000 ফেরেশতা স্পেশালি যাও তাকে ইস্তেকবাল দেওয়ার জন্য, তাকে কনগ্রাচুলেশন জানানোর জন্য, তাকে অভিনন্দন জানানোর জন্য, যেখানে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে অভিনন্দন জানানোকে, তার হাবিবের জন্মকে কেন্দ্র করে 70,000 ফেরেশতা নিয়োগ করেছেন। তোমরা অভিনন্দন দাও, তোমরা ইস্তেকবাল দাও, মারহাবা দাও। এটা আমি বললেই হবে না, আমি দৃষ্টান্ত দিয়েছি। ভারতীয় উপমহাদেশের শ্রেষ্ঠ মুহাদ্দিস আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী, আশুক একজন স্কলার, আশুক একজন ইসলামী চিন্তাবিদ, একজন মুহাদ্দিস, বর্তমান সময়ে তো নামের আগে শায়েখ, নামের আগে নামের শেষে স্কলার, নামের আগে শায়েখ, পরে অমুক বিশ্ববিদ্যালয়ের টাইটেল দিয়ে দিয়ে যারা যেরকম করুক না কেন, তারা খণ্ডন করুক যে না আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী ক্ষুদ্র মাপের আলেম ছিল, তার কথা ভিত্তিহীন। এইগুলো আসলে আল্লাহ পাক স্বয়ং তার প্রিয় হাবিবের আগমনকে কেন্দ্র করে 70,000 ফেরেশতা পাঠিয়েছেন, যেটা আমার মত না, শায়েখ আব্দুল হক মুহাদ্দিসে রহমাতুল্লাহ আলাইহি দেহলভী মত দিয়েছেন। এরপরে আসেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে আমি আমার জীবদ্দশায়, আপনি বলেছেন যে সাহাবায়ে কেরাম এই উদযাপন করেছেন কিনা, আমি আগে বোঝানোর চেষ্টা করেছি যে এই জন্মদিন বা মিলাদুন নবী বলেন, এটা উদযাপন করবেন কখন? মাক্কি জীবনটা ছিল কষ্টকর, মদিনার জীবনটা ছিল যুদ্ধে যুদ্ধে মানুষগুলো ব্যস্ত ছিল, এই পালন করেছেন। কিন্তু আমরা যেরকম বর্তমানে আমরা তো নিশ্চিন্তে থাকি, আমরা তো ইসলাম গ্রহণ করি মায়ের কোলে বসে, আমরা তো কোনো আক্রমণের শিকার হই নাই, সাহাবীদের মতো তো আমরা কোনো বিপদগ্রস্ত সময় অতিবাহিত করি নাই। এই জন্য আমরা যে পদ্ধতিতে আদায় করার সুযোগ পাইতেছি, যে পদ্ধতি অবলম্বন করি, সাহাবায়ে কেরাম এতটা সুযোগ পায় না, এতটা সময় পায় না। কথাটা মনে হয় বুঝতে পারছি আমি। তো দ্বিতীয়ত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে আমি আমার পিতা অর্থাৎ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আমার স্বামী অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সামনে বসে প্রিয় নবীর জন্ম সম্পর্কিত আলোচনা এবং এই জন্ম সম্পর্কিত বিভিন্ন বিষয়ে কথাবার্তা বলতে শুনেছি। আপনি বলবেন যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মিথ্যে কথা বলেছেন? জি না। জন্ম সম্পর্কিত আলোচনা যদি সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে নবী যে আমার নিজে করতে পারে, তাহলে আমরা করলে এখানে কি কষ্টটা কোথায়? এখানে আমরা করলে পরে ফতুয়া আসে কেন? তাহলে ফতুয়া দেওয়া উচিত তাদের প্রতি। আল্লাহ তাআলা নিজে 70,000 ফেরেশতা পাঠিয়েছেন তার হাবিবের জন্মকে কেন্দ্র করে। এরপরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তার পিতা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং প্রিয় নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুজনে মিলে আল্লাহর হাবিবের জন্ম সংক্রান্ত আলোচনা করেছেন। সম্মানিত উপস্থিতি, অনেকে বলবেন হাদিসে মিলাদুন নবী বলতে কোনো শব্দ আছে কিনা, আপনারা কোত্থেকে পেয়েছেন? এটা ভিত্তিহীন বিষয়, কেন এটা আমল করেন? এই বিষয়ে প্রশ্ন আপনি আমার কাছে করেন না যে হুজুর হাদিসে আছে কিনা। আর আমি তো আপনা মানুষ, ছোট মানুষ, আমি মনে করি আমাদের দেশের তো দূরের কথা, আমাদের এলাকায় যে আলেম ওলামা আছে দেশের, তাদের কথা তো প্রশ্নই ওঠে না, কোথায় আসমানের তারা আর আমি কোথায় জমিনের নারা। তারপরেও বলি আমাদের এলাকায় যে মুরব্বী আলেম ওলামা আছে, আমি তাদের ছাত্র হওয়ার যোগ্যতা রাখি না, আমার কথায় ভুল থাকতে পারে।
এই আমার ভিডিও বার্তা দেখার পরে গালিগালাজ দিয়ে বংশের পরিচয় না দিয়ে আমার যদি কথায় ভুল হয়ে থাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে জাকারিয়া তোমার এই কথাগুলো ভিত্তিহীন, কথাগুলো হয় না, আমি নিজেকে শুধরিয়ে নেওয়ার চেষ্টা করব। যে কথাটা বলতেছিলাম যে আপনি অনেকে বলবে যে হাদিসের মধ্যে নাই, হাদিসের মধ্যে নাই, আপনারা কেন ভিত্তিহীন একটা আমল করেন, এটা বেদায়েত, এটা করা যাবে না, এটা গুনাহের কাজ। তো আপনারা জানেন যে 6টা বিশুদ্ধ হাদিসের কিতাব আছে, কয়টা? বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ। এই তিরমিজি শরীফের মধ্যে কিতাবটা লিখেছে প্রায় আজ থেকে 1200 বছর আগে। আজ থেকে 1200 বছর আগে ইমাম তিরমিজি এখানে কিতাব লিখেছেন, 2 খণ্ডে কিতাবটা বর্তমানে পাওয়া যায়। তো এই দ্বিতীয় খণ্ডের 203 নম্বর পৃষ্ঠার মধ্যে একটা, আপনারা বাংলায় বই পড়েন না, বাংলা সহ অন্যান্য বইয়ের মধ্যে দেখবেন যে অধ্যায় আছে না, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, এরকম ইমাম তিরমিজি তার স্বীয় কিতাব তিরমিজির মধ্যে দ্বিতীয় খণ্ডের 203 নম্বর পৃষ্ঠার মধ্যে একটা অধ্যায়ের নাম রেখেছেন বাবু মা জাআ ফি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো ইমাম বিশ্ব বিখ্যাত 6খানা হাদিসের কিতাবের মধ্যে অন্যতম একখানা হাদিসের কিতাব তিরমিজি শরীফ, সে ইমাম তিরমিজিকে কি প্রশ্নবদ্ধ করবেন? আপনারা বলবেন যে ইমাম তিরমিজি কি না বুঝে একটা অধ্যায় রচনা করেছেন? ইমাম তিরমিজিকে আমাদের মতো আদনা মৌলবী ছিল, আমাদের ইমাম তিরমিজিকে আমাদের মতো স্বঘোষিত শায়েখ ছিল, ইমাম তিরমিজিকে আমাদের মতো স্বঘোষিত ইসলামিক স্কলার ছিল? তারা অনেক উচ্চ পর্যায়ের মানুষ, এটা আমার আলোচনা করার অপেক্ষা রাখে না। আপনারা জানেন, বিশ্ববাসী জানে যে ইমাম তিরমিজি কোন মাপের মানুষ। ইমাম তিরমিজি যদি তার স্বীয় কিতাবের মধ্যে তিরমিজি শরীফের মধ্যে দ্বিতীয় খণ্ডের 203 নম্বর পৃষ্ঠার মধ্যে শুধু একটা হাদিস না, একটা অধ্যায় রেখেছেন বাবু মা জাআ ফি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি জাকারিয়ার কথা অস্বীকার করতে পারেন, আমার কথা ভিত্তিহীন হতে পারে, সে হাদিস গ্রন্থ আজও আছে, হাদিসের খণ্ড আজও আছে, হাদিসের পৃষ্ঠে আজও আছে, আপনারা রেফারেন্স গুলো দেখতে পারেন। আমি আগেই বলেছি যদি কোথাও আমার ভুল হয় আপনারা আমাকে কমেন্ট করবেন, শুধরানোর জন্য আমাকে সুযোগ দেবেন, আমি নিজেকে শুধরিয়ে নেব। এরপরে প্রচলিত আর একটা বিষয় আছে যে ঈদে মিলাদুন নবী, এই বিষয়টা মিলাদুন নবী ব্যানারে করা যাবে, অর্থাৎ মাহে রবিউল আউয়ালকে কেন্দ্র করে যে আমরা বিভিন্ন অনুষ্ঠান করি, আলোচনাগুলো করি। এখন এই জায়গায় একটা বিষয় আছে যে আগেই বলেছি যে সাহাবায়ে কেরাম যে পদ্ধতিতে করেছেন বা সাহাবায়ে কেরাম যে পদ্ধতি অবলম্বন করেছেন, বর্তমান সময় আমরা অনেক রিল্যাক্স মুডে থাকি, আমরা বিপদগ্রস্ত না, ওইরকম ক্ষতিগ্রস্ত না, বা কাফেরদের দ্বারা আমরা নির্যাতিত না, অবহেলিত না, আমরা বন্দী জীবনযাপন করি না, থাকার কারণে আমরা ব্যাপক সমৃদ্ধশালী আছি বিধায় বিভিন্ন শান শওকতমূলক অনুষ্ঠান করে থাকি। তবে আমি বলতে চাই এই মিলাদুন নবী অথবা মাহে রবিউল আউয়ালকে কেন্দ্র করে যে বিভিন্ন র্যালি বের করা হয়, ফুল ছিটানো হয়, এরপরে হ্যাপি বার্থডে ইয়া রাসূলুল্লাহ, আই লাভ ইউ ইয়া রাসূলুল্লাহ, কনগ্রাচুলেশন ইয়া রাসূলুল্লাহ, এগুলো নিশ্চয়ই বেদায়েত, এগুলো অতি জঘন্য নিকৃষ্ট কাজ, হীন মানসিকতার কাজ, এগুলো কোনো বিবেকবান মুসলমান যারা সুন্নি পরিচয় দেয়, আমি মনে করি এগুলো সুন্নি নামের কলঙ্ক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে এরকম হালকা শব্দ ব্যবহার করা যাবে না এবং অতিরঞ্জিত কোনো কাজ করা যাবে না, নিশ্চিত এগুলোকে আমিও বেদায়েত বলি। এগুলো ইসলামী শরিয়ত সম্বোধন দেয় না, অনুমোদন দেয় না। র্যালি বের করে ছেলে মেয়ে নিয়ে কিরকম রঙিন কাপড় টাপড় দিয়ে মিছিল বের করে মারহাবা ইয়া রাসূলুল্লাহ, এটা ইসলামী শরিয়ত সম্পূর্ণ নিষিদ্ধ, আমি মনে করি এটা হারাম, এটা করা যাবে না, আমি নিজে এর বিপক্ষে আছি। আরেকটা প্রশ্ন হলো যে এই যে বর্তমানে আমরা মানলাম যে ঈদে মিলাদুন নবী পালন করা যাবে, তো এখানে ঈদে মিলাদুন নবী উপেক্ষা করে যে খাবার দাবারের ব্যবস্থা করা হয়, খাবার দাবারের ব্যবস্থা, এইটাই আমি বলতে চাই, ঈদে মিলাদুন নবী অনুষ্ঠানটা করা যাবে কি যাবে না, যাবে না। এই কেন্দ্রকাল আল্লামা ইবনু হাজার আসকালানি, আল্লামা ইবনু হাজার আসকালানি এবং ইমাম জালালউদ্দিন সুয়ুতি, ইমাম জালালউদ্দিন সুয়ুতি বলেছেন যে এটা সাহাবায়ে কেরামদের একটা আমল, আমি বলিনি, কিন্তু আমি বলতেছি ইমাম জালালউদ্দিন সুয়ুতি বলেছেন এবং ইমাম আল্লামা ইবনু হাজার আসকালানি রাহিমাহুমুল্লাহ তারা বলেছেন সাহাবায়ে কেরামের একটা আমল, সাহাবায়ে কেরাম এই আমল করেছেন বা সাহাবায়ে কেরামদের থেকে নিয়ে জালালউদ্দিন সুয়ুতি বলেছেন যে ঈদে মিলাদুন নবীকে কেন্দ্র করে অনুষ্ঠান করা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শের উপর আলোচনা করা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন্দ্র করে কোরআন শরীফের যে আয়াত রয়েছে আয়াতের উপর কথা বলা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মকে বৈশিষ্ট্যকে কেন্দ্র করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্মজীবন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৈহিক সৌন্দর্য, তার মুজিজা সম্পর্কিত বর্ণিত যে হাদিসগুলো রয়েছে এ সম্পর্কে হাদিস নিয়ে অনুষ্ঠান করা এবং সেখানে খাবার দাবারের আয়োজন করা, এটা তিনি সওয়াবের কাজ বলেছেন এবং মুস্তাহাব বলেছেন। আমি জাকারিয়ার কথা না, কিন্তু আল্লামা জালালউদ্দিন সুয়ুতি
জালালউদ্দিন সৈয়দী বলেছেন যে এটা সাহাবাদের আমল, এবং তিনি বলেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আগমনের মাসকে কেন্দ্র করে এরকম অনুষ্ঠান করে, অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন্দ্র করে কোরআনের যে আয়াতগুলো রয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তিগত বিষয়ে যে হাদিসগুলো রয়েছে, এই আলোচনা করা এবং ওই অনুষ্ঠানে মানুষকে খাবার খাওয়ানো। আর মানুষকে খাবার খাওয়ানো তো একটা উত্তম কাজ, আমি মনে করি না এটা গুনাহের কিছু আছে। তবে আমি আগেই বলেছি অতিরঞ্জিত কিছু করা যাবে না। এক্ষেত্রে আল্লামা জালালউদ্দিন সৈয়দী বলেছেন যে এটা জায়েজ তো বটেই, বরংস মুস্তাহাব। আমি যদি বলতাম যে আমার ব্যক্তিগত মতামত, তাহলে বলতে পারতেন হুজুর আমি মানি না। জালালউদ্দিন সৈয়দীর মতো মানুষ যেখানে বলেছেন আমার অস্বীকার করার সুযোগ নেই। তারপরে আপনি আরেকটা কথা বলতে পারেন যে এই মাহে রবিউল আউয়ালকে কেন্দ্র করে যে অনুষ্ঠানটা আমরা করব, এই অনুষ্ঠানটা ঈদে মিলাদুন্নবী ব্যানারে হবে নাকি সিরাতুন নবী ব্যানারে হবে, এটা নিয়ে কিন্তু হ্যাঁ বর্তমান প্রচলিত সময়ে এখানে আপনার সিরাতুন নবী আর একটা ঈদে মিলাদুন্নবী দুইটা কিন্তু নাম নিয়ে দ্বন্দ্ব হয়। এটা আমরাও এই সমস্যার সম্মুখীন হয়েছি। জি জি জি, এটা এই সমস্যার সম্মুখীন আমরা হয়েছি। একটা ব্যানার করতে গেলে পরে একদল মুসল্লিদের পক্ষ থেকে বলে যে হুজুর মিলাদুন্নবী লিখতে হবে, আর একদল মুসল্লিদের পক্ষ থেকে বলে না হুজুর সিরাতুন নবী। আবার যখন প্রস্তাব আসে যে মাহে রবিউল আউয়ালকে কেন্দ্র করে আমরা একটা অনুষ্ঠান করতে চাই, একদল দাঁড়ায় মিলাদুন নবীর পক্ষে আর একদল দাঁড়ায় সিরাতুন নবীর বিপক্ষে, বলতে সিরাতুন নবীর পক্ষে। যদি বলে মিলাদুন নবী করা হয় আমরা নাই, যদি একদল বলে আমরা সিরাতুন নবী করব তাহলে বলে আমরা নাই। তো এই একদল একাত্মভাবে মেনে নেয় যে মিলাদুন নবী ব্যানারি অথবা মিলাদুন নামই করতে হবে, আর একদল একাত্মভাবে মেনে নেয় যে করলে সিরাতুন নবী ভাবে করতে হবে, এর বাইরে আর কিছু নাই। সিরাতুন নবী জায়েজ, মিলাদুন নবী বেদায়েত। আবার অনেকে মনে করে মিলাদুন নবী জায়েজ, সিরাতুন নবী বেদায়েত। এই বিষয়টা যদি আমার ক্ষুদ্র জ্ঞান দ্বারা আমি একটু বলার চেষ্টা করি, একটা বিষয় দেখবেন, কোন একটা বিষয় একটা মানুষের কর্ম, একটা মানুষের জীবন ব্যবস্থা, একটা মানুষের আদর্শ, একটা মানুষের জীবনী সম্পর্কিত যে বিষয়গুলো রয়েছে, যে কোনো বিষয় একটা হচ্ছে অনুসরণীয় আর একটা হচ্ছে অনুকরণীয়। অনুসরণীয়, অনুকরণীয়, আর একটা আছে উদযাপিত বা পালনীয়। বিষয়টা বোঝার চেষ্টা করবেন কিন্তু। অনুসরণীয়, অনুকরণীয়, আর উদযাপিত আর পালন করা। আপনি বলেন আপনার জন্মদিন অথবা মৃত্যুদিন, এটা কি অনুসরণ করা যায়? এটা কি অনুকরণ করা যায়? না। এটা বছরের নির্দিষ্ট একটা সময় আসে, যেটা জন্ম অথবা মৃত্যু কেন্দ্রিক যে বিষয়টা, এটা কি বছরে একবার আসে। এটা কি উদযাপন করা যায়, এটা পালন করা যায়, এটা অনুকরণ করা যায় না। মিলাদুন নবী বিষয়টা হচ্ছে কি, এটা উদযাপিত, এটা পালনীয়, এটা বছরে একবারই করা যায়। আর সিরাতুন নবী বলতে বুঝে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ব্যবস্থা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্ম ব্যবস্থা, অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কেন্দ্র করে, অর্থাৎ গোটা উম্মতে মুহাম্মাদীকে কেন্দ্র করে যে গাইডলাইন, দিক নির্দেশনা, মতামত রেখে গেছেন, এটাকে বলা হয় সিরাতুন নবী। অর্থাৎ রাসূলের আদর্শ, রাসূলের কর্ম ব্যবস্থা, কর্মপদ্ধতি, এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কর্মপদ্ধতি, জীবন ব্যবস্থা, এটাকে বলা হয় সিরাতুন নবী। এখন এটা হচ্ছে অনুসরণীয়, অনুকরণীয়। এখন এই অনুসরণীয়, অনুকরণীয় বিষয়টা তো একদিনের মধ্যে সীমাবদ্ধ রাখা যাবে না, এটা 365 দিন আপনাকে আমাকে আমল করতে হবে। বুঝতে আমি ব্যর্থ হয়েছি কিনা জানি না। যে সিরাতুন নবী, রাসূলের আদর্শকে আপনি একটা দিনের মধ্যে সীমাবদ্ধ রাখবেন? সীমাবদ্ধ রাখা যাবে? প্রশ্ন আসে জানা। এই যে সিরাতুন নবী, এটা অনুকরণীয়, অনুসরণীয়, এটা থাকবে 365 দিন। আর মিলাদুন নবী, মিলাদুন নবী বছর ঘুরে একবার আসে, এটা উদযাপিত, এটা পালনীয়, এটা একদিন হতে পারে। এই দিক থেকে আমি সমর্থন করি কি মিলাদুন নবী, কারণ এটা উদযাপিত যেহেতু হয় একদিন, এই নামেই করা যায়। উদযাপিত হয় কি একদিন, আর সিরাতুন নবী তো একদিনের মধ্যে সীমাবদ্ধ রাখা যায় না। রাসূলের আদর্শ তো আমরা একদিনের মধ্যে সীমাবদ্ধ রাখবো না, রাসূলের কর্মপদ্ধতি তো আমরা একদিনের মধ্যে সীমাবদ্ধ রাখবো না। রাখবো না, যেহেতু এটা অনুসরণীয়, অনুকরণীয়, এটা থাকবে 365 দিন। এই ক্ষেত্রে আপনি বলবেন যে মিলাদুন নবী ব্যানারে করা যাবে না, এই শব্দ নাই। আগেই বলেছি তিরমিজি শরীফের একটা দৃষ্টান্ত আমি দিয়েছি, যেটা বেদায়েত কিনা বা হাদিসের গ্রন্থে আছে কিনা। তারপরও আপনারা বলে থাকবেন অনেকে, কারণ এটা কাঠের চশমা চোখে লাগাইলে এই জিনিস তারা খুঁজে পাবে না, এটা বেদায়েতের চোখেই দেখবে। তারা মনে করবে যে সিরাতুন নবী। আপনারা একটা বিষয় খেয়াল করবেন, হ্যাঁ মেনেই নিলাম আমি ঈদ মিলাদুন নবী বেদায়েত, এটা পালন করা যাবে না, কিন্তু আপনারা যারা আছেন যে সিরাতুন নবী নামই করতে হবে, এই সিরাত শব্দটা অর্থ যদি আপনারা দেখেন, ইংরেজিতে ভালো বোঝানোর জন্য 3টা শব্দ ব্যবহার হয়, গুড, বেটার, বেস্ট। আপনারা অবশ্যই জানবেন ইংরেজিতে ভালো বোঝানোর জন্য কয়টা শব্দ ব্যবহার করা হয়, গুড, বেটার, বেস্ট। গুড মানে কি ভালো, বেটার তার চেয়ে ভালো, বেস্ট এর চেয়ে আর কিছু ভালো থাকতে পারে না। অনুরূপভাবে সিরাত, সিরাতুন নবী, সিরাত বলতে বোঝায় আদর্শ, সিরাত বলতে বোঝায় একটা মানুষের বৈশিষ্ট্য,
এখন আপনি আসেন গোটা কোরআন, গোটা হাদিস, গোটা কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যত জায়গায় তার রাসূলের চরিত্র, রাসূলের আদর্শ, রাসূলের বৈশিষ্ট্য বর্ণনা করেছেন, একটা জায়গায় সিরাত শব্দ ব্যবহার করেন নাই। রাসূলের আদর্শ, চরিত্র, বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলেছেন উসওয়াতুন হাসানা, খুলুকুন আযীম শব্দ ব্যবহার করেছেন। আমি এটা আমার ওপেন চ্যালেঞ্জ রেখে গেলাম, কোন শায়েখ, কোন ইসলামিক স্কলার কোরআন থেকে এবং কোন হাদিস গ্রন্থ থেকে বের করে দেখাতে পারবেন না যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন, আদর্শ, চরিত্র, বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা এবং হাদিসের মধ্যে রাসূলের আদর্শ বুঝাতে গিয়ে একটা বারের জন্য সিরাত শব্দ ব্যবহার করেছেন নাই। এটা আমার ওপেন চ্যালেঞ্জ, কেউ দেখাতে পারবে না, পারবে না, পারবে না। আরেকবার বললাম আমি, সিরাত শব্দ নাই, কোরআনের মধ্যেও নাই। এরপর আসেন হাদিসের মধ্যে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে একদল সাহাবায়ে কেরাম আসছেন যে আমরা তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাহির থেকে দেখেছি, আমরা যুদ্ধের ময়দানে দেখেছি, মসজিদে দেখেছি, সমাজে দেখেছি, নামাজে দেখেছি, কিন্তু অভ্যন্তরীণ ঘরের বিষয়টা তো আপনার কাছে একান্ত থেকেছে। আম্মাজান আপনি যদি অভ্যন্তরীণ ঘরের বিষয়টা বা বাকি অংশটা তার জীবনের আমাদেরকে একটু খুলে বলতেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন এটা তো বলার প্রশ্ন রাখে না, এটা বলার অপেক্ষা রাখে না। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, চরিত্র, বৈশিষ্ট্য, গুণাবলী এগুলা জানতে চেয়েছেন সাহাবায়ে কেরাম কার কাছে? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। এখন তার চরিত্র, বৈশিষ্ট্য বুঝাইতে গিয়ে তো আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিশ্চয়ই সিরাত শব্দ ব্যবহার করবেন। যেহেতু আপনারা মিলাদ শব্দকে ঘৃণা করেন, বেদায়াতের চোখে দেখেন, আর সিরাত শব্দকে একটা মাকামে মাহমুদে নিয়ে যান, আরশে আজিমে নিয়ে যান যে সিরাত খুব উচ্চমানের শব্দ। দেখেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিন্তু এখানে সিরাত, রাসূলের চরিত্র, রাসূলের বৈশিষ্ট্য, আদর্শ, গুণাবলী বুঝাতে সিরাত ব্যবহার করেন নাই। তিনি বলছেন আপনারা রাসূলের আদর্শ জানতে চেয়েছেন, বৈশিষ্ট্য জানতে চেয়েছেন, গুণাবলী জানতে চেয়েছেন, খুলুকুহুল কোরআন, তার চরিত্র, গোটা কোরআনই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের বহিঃপ্রকাশ। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি যে কথাটা বলতেছিলাম, তো আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং কোরআনের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চরিত্র, বৈশিষ্ট্য, আদর্শ বুঝাতে যখনই যে শব্দ ব্যবহার করা হয়েছে, একটা জায়গায় সিরাত শব্দ ব্যবহার করে নাই, প্রত্যেকটা জায়গায় খুলুক বা আখলাক শব্দ ব্যবহার করা হয়েছে। এখন বলবেন যে হুজুর যদি ব্যবহার করা হয়, যদি ব্যবহার করা হয় তাহলে অসুবিধা কি? আমি বলবো মিলাদুন্নবী আপনারা আপত্তি আছে, ব্যবহার করেন না, ব্যানার দিয়েন না, কিন্তু সিরাত শব্দটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে, মানে, ইজ্জতে বেমানান। আপনি বলবেন কেমন কেমন বেমানান? আপনি একজন সাধারণ মানুষ, আমি একজন সাধারণ মানুষ হলো, আমাদের তো একটা জীবনী আছে। আমি 1997 সালে জন্মগ্রহণ করেছি, আপনি তারপরও জন্মগ্রহণ করেছেন। আমি জানি না কবে মারা যাব, আমি মারা যাওয়া পর্যন্ত আমার তো ছোট্ট একটা জীবনী থাকবে। আমি চুরি করি, বাটপারি করি, বাবান্ডামি করি, আরও তো একটা জীবনী আছে। জাকারি এই বাটপারি করছে, এই চুরি করছে, এইটা করছে, একটা জীবনী আছে না? আবার একটু ভালো কাজও তো করছি, ইমামতি করছি, বিভিন্ন জায়গায় ইসলামের পক্ষে দিয়ে একটা কথাবার্তা বলছি। আমাদের জীবনে কি অপরাধও আছে, ভালো কাজও আছে। আমাদের জীবনে গুনাহের কাজও আছে, নেকের কাজও আছে। তো আপনি আরবি অভিধানগুলো খুলে দেখবেন, লুগাতের কিতাবগুলো দেখবেন, সিরাত শব্দ সম্পর্কে সিরাত শব্দের অর্থ করা হয়েছে যেই মানুষের জীবনের মধ্যে ভালো দিকও আছে, খারাপ দিকও আছে, যেই মানুষের জীবনের মধ্যে গুনাহ আছে এবং নেকের কাজও আছে, এদের জীবনী বর্ণনা করতে গেলে সিরাত শব্দ ব্যবহার করা হয়। এদের জীবনী বর্ণনা করতে গেলে সিরাত শব্দ ব্যবহার করা হয়। আবারও বলি, যে মানুষের জীবনীতে ভালো এবং মন্দের সংমিশ্রণ আছে, যাদের জীবনীতে অপরাধও আছে, ন্যায়ও আছে, যাদের জীবনীতে সওয়াবও আছে, গুনাহও আছে, এরকম মানুষের জীবনী বর্ণনা করতে গেলে সেই জীবনীর নাম দেওয়া যায় সিরাত। আপনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে খারাপই আছে, অন্যায় আছে, গুনাহ আছে, তাহলে তার জীবনের ক্ষেত্রে কিভাবে নিম্নমানের একটা শব্দ সিরাত ব্যবহার করা হয়? আপনি বলবেন তাহলে কি ঈদে মিলাদুন্নবী যদি আপনারা অপছন্দ করেন, নিন্দনীয় মনে করেন, বেদায়াত মনে করেন, তাহলে সিরাতুন নবী নামের এই নিম্নমানের শব্দ ব্যবহার করে আমার রাসূলের শান মান আপনারা কমাবেন না। আমি বলবো যদি আপনাকে এই অনুষ্ঠান করতে হয় তাহলে আপনারা ওই জায়গায় সিরাতুন নবী বাদ দিয়ে ওই জায়গায় লিখবেন আখলাকুন নবী অথবা খুলুকুন নবী, কারণ শব্দটা হাদিসেও আছে, কোরআনেও আছে। আর মিলাদুন নবী তো আমি বললাম যে হাদিসের মধ্যে আছে। সম্মানিত উপস্থিতি, তো এ সম্পর্কে বিস্তর আলোচনা করার বিষয়, তবে আপনি যে কটা বিষয় আমাকে বলার জন্য বলেছেন বা প্রশ্ন তুলেছেন, আমি চেষ্টা করেছি আমার ক্ষুদ্র জ্ঞান দ্বারা আলোচনা উপস্থাপন করার জন্য। আর আমি আলোচনার মাঝে মধ্যেই বলেছি আমি ক্ষুদ্র মানুষ, আলোচনার মধ্যে ভুল ত্রুটি হয়ে থাকলে কমেন্টে গালিগালাজ দিয়ে বংশের পরিচয় না দিয়ে আমার ভুল শুধরিয়ে দেবেন, আমি নিজেকে শুধরিয়ে নেব ইনশাআল্লাহ। ধন্যবাদ হুজুরকে। দর্শক শ্রোতারা, আপনারা শুনছিলেন যে ঈদে মিলাদুন্নবী উদযাপন করা যাবে কি যাবে না। তো আমাদের যদি ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুতবা টিভির সাথে থাকুন।